জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে রে ও আমার উম্মতেরা, এমন একটা সময় আসবে রে, ওই সময় ফিতনার জামানা আসবে। ওই সময় গরম আগুনের কয়লা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হবে, ওই সময় আপনার ঈমানটা ধরে রাখতে আরো বেশি কষ্ট হবে। ফিতনার জামানায় মুখ দিয়ে একটা কথা বলতেছেন, ঠাস করে ঈমানটা চলে যাবে। এমন কথা বলতেছেন, ঠাস করে আপনি মুখ দিয়ে কুফরি কথা চলে আসবে। অনেক মুসলমান ক্ষমতার লোভে দেখবেন কুফরি কথাবার্তা বলে। ও বন্ধুরে, এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলে গেছেন, উম্মত ঈমান নিয়ে ঘর থেকে বাইর হবে। ও আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, এমন একটা সময় আসবে রে, ওই সময় মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বাইর হবে, বেঈমান হয়ে বাড়ির মধ্যে ফিরবে। এমন সময় আসবে রে, মানুষ বেঈমান হয়ে ঘর থেকে বাইর হবে, ইমানদার হয়ে ঘরের মধ্যে ফিরবে। ওই ফিতনার জামানা এখন আমরা পেয়ে গেছি। ও মুসলমান, কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত আর বেশি দূরে না। এমন মুসলমান ঈমানটা লইয়া ঘর থেকে বাইর হয়েছে, আয়রে মানুষের কাছে যাওয়ার পরে এমন একটা বাক্য শুনলেন, সেই বাক্যটা শুনে আপনিও সেই বাক্যটা গ্রহণ করে ফেললেন। ওই কথা আপনি গ্রহণ করার কারণে আপনার ঈমানটা কোন ফাঁকে দিয়া চইলা গেল একটু টের পান নাই। ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আবু জাহেল ঘোষণা করে দিল, আজ থেকে মুহাম্মদের সাথে কেউ মুসাফা করতে পারবে না, আজ থেকে মুহাম্মদের সাথে কেউ কথাবার্তা বলতে পারবে না। যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি আজ থেকে মুহাম্মদের সাথে কথা বলে, আজ থেকে যদি কোনো ব্যক্তি মুহাম্মদের সাথে কথাবার্তা বলে, মুহাম্মদকে যদি সালাম দেয়, মুহাম্মদের সাথে যদি মুসাফা করে, ও তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি এই কাজগুলা করবে তার মৃত্যুদণ্ড রায় করবা, তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যাইবা, তারে দুনিয়া থেকে শেষ করে দিবা। আবু জাহেল এমন নিষ্ঠুর, আবু জাহেল এই আইন পাশ করার পরে কোন মানুষ ভয়ে কালিমা পড়ে না। আল্লাহ রাসূল কালিমার দাওয়াত দেয়, কোন মানুষ কালিমার দাওয়াত গ্রহণ করে না। আবু জাহেলের থেকে বাঁচতে পারবে না। ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ও মুরব্বি বাবাজিরা রে, আবু জাহেল এই আইন পাশ করার পরে কোন মানুষ কালিমা পড়ে মুসলমান আর ইসলামের ছায়া তলে আসতেছে না। এমন সময় আবু জাহেলের একটা ছেলে ছিল ইকরামা। ইকরামা কি করলো? আল্লাহ রাসূলের সাথে যায়া, ইকরামা ছোট্ট মানুষ, আবু জাহেলের সন্তান, আল্লাহ রাসূলের গায়ের সাথে শুধু ঘষাঘষি করে, আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করে। আবু জাহেলের সৈন্য বাহিনীরা ডেকে বলে, ও ইকরামা, তুমি কি জানো না তোমার বাবা আইন ফাঁস করেছে? তোমার বাবা তো ক্ষমতার মধ্যে আছে, তোমার বাবা আইন পাশ করেছে, কোন ব্যক্তি যদি মুহাম্মদের সাথে কথাবার্তা বলে, কোন ব্যক্তি যদি মুহাম্মদের
সাথে কথাবার্তা বলে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে শেষ করার হুকুম করেছে। ইকরামা ডাক দেয়া বলে, ও আমার বাবার সৈন্যবাহিনীরা রে, সমস্যা নাই, সমস্যা নাই, আমাকে তোমরা আমার বাবার কথা অনুযায়ী আমাকে তোমরা দুনিয়া থেকে শেষ করে দাও। এমন সময় আবু জাহেল এই আইন পাশ করার পরে ইকরামা, আবু জাহেলের সৈন্য বাহিনীরা ইকরামাকে শেষ করে দিবে, দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। আবু জাহেল বলে, এ দুনিয়ার আমার সৈন্য বাহিনীরা যারা কাজ করবে সবাই এই কাজটা কইরো। এমন সময় রে ইকরামা আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করে। ইকরামা আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করে। আবু জাহেলের সৈন্য বাহিনীরা বলার পরে ইকরামা বলে, আমার বাবার হুকুম তোমরা যদি মেনে থাকো তাহলে আমি ইকরামাকে তোমরা দুনিয়া থেকে শেষ করে দাও চিরদিনের জন্য। বন্ধুরে, ইকরামা মরণের ভয় করে নাই, ইকরামা মরণের ভয় করে নাই। ইকরামা বলে, আমাকে তোমরা চিরদিনের জন্য দুনিয়া থেকে শেষ করে দাও। এমন সময় আবু জাহেলের সৈন্য বাহিনীরা ইকরামাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইকরামার হাতের ময়ে বাঁধলো, পায়ের মধ্যে বান দিল, সারা শরীরের মধ্যে বান দিয়ে একটা নৌকার মধ্যে তুললেন, তুলে নদীর মধ্যখানে নিয়ে ফেলে দিবে। ইকরামা বলে, সমস্যা নাই, আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করার কারণে আমার বাবা আইন জারি করেছে, যদি মুহাম্মদের সাথে যদি কোনো ব্যক্তি আজ থেকে কথাবার্তা বলে, কোনো ব্যক্তি যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়ার জন্য। ও আমার বাবার সৈন্য বাহিনীরা, আমাকে আমার বাবার কথা অনুযায়ী শেষ করে দে, আমার বাবার কথা অনুযায়ী আমাকে শেষ করে দে। ইকরামার হাতে পায়ে বেঁধে নৌকার মধ্যে তুলে নদীর মধ্যখানের মধ্যে ফেলে দেওয়ার জন্য নিয়ে গেছে। ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, যে সময় আবু জাহেলের সৈন্য বাহিনীর ইকরামাকে নিয়ে গেল, নদীর মধ্যখানের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই ইকরামাকে নদীর মধ্যখানের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মানুষ যদি কোনো বাড়ি কিছু পানির মধ্যে ফেলায়, আপনারা দেখবেন ওই বাড়ির জিনিসটা ডুবে যায়। মানুষ যদি পানির মধ্যে পড়ে, মানুষ ডুবে যায়, মরে যাওয়ার পরে ভেসে উঠে। এমন সময় ইকরামাকে নদীর মধ্যখানের মধ্যে ফেলে দেওয়ার পরে ইকরামা ডুবে না, ইকরামা ডুবে না, ইকরামা বেশি আছে। চতুর্দিকে নদীর বড় বড় মাছগুলা এসে ইকরামার আশেপাশের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এমন সময় আবু জাহেলের সৈন্য বাহিনীরা তামাশা দেখতেছে, তাকায়া তাকায়া। আমরা দেখবো আবু জাহেলের সন্তান কিভাবে মারা যায়, আমরা দেখবো তাকিয়ে তাকিয়ে। বন্ধুরে, আল্লাহর কত বড় লীলা খেলা। ইকরামা একটা কাজ করেছে, যদিও আবু জাহেলের সন্তান হয়, যদিও বিধর্মী হয়, কালিমা করে মুসলমান হয় নাই, আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করার কারণে ওই নদীর পানির মধ্যে ইকরামা ডুবে নাই, ডুবে নাই, ডুবে নাই। বন্ধুরে, নদীর মাছগুলা এসে ইকরামার চতুর্দিক দিয়ে শুধু ঘোরাঘুরি করে ইকরামাকে খায় না। কিসের জন্য খায় না? আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করার কারণে আল্লাহ রাসূলের গায়ের মধ্যে যে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ইহুদি নাসারারা বলতে পারে আল্লাহ রাসূল এই রাস্তা দিয়ে গেছে।
ইহুদিরা কিভাবে বলতে পারে জানেননি? ইহুদিরা এই জন্য বলতে পারে, আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের ঘেরান পাওয়া যায়। এর জন্য ইহুদিরা এই ঘেরান পেয়ে পেয়ে তারা আল্লাহ রাসূলকে খোঁজ করে বের করে। এমন সময় ইকরামাকে একটা মাছ তার গায়ের মধ্যে কামড় দিয়ে নদীর পাশের মধ্যে নিয়ে চলে আসলো। নদীর পাশের মধ্যে আসার পরে মাছগুলা ইকরামার হাতের বান মাছ কামড়ে কামড়ে খুলে দিল, ইকরামাকে বাঁচাইয়া দিল। একমাত্র আল্লাহ রাসূলের গায়ের সাথে ঘষাঘষি করার কারণে ইকরামার গায়ের মধ্যে কোনো কিছু আক্রমণ করে না। বন্ধুরে ও মুসলমান, আল্লাহ রাসূলের মুজিজা, আল্লাহ রাসূলের মুজিজা দেখে ইহুদি নাসারা মুসলমান হয়ে যায়। আর আমরা মুসলমান ওলিয়া উলিয়ার অনেক সোহবত, অনেক ওলিয়া উলিয়ার কারামত দেখে আমরা এগুলাকে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেই। ও বন্ধুরে, আল্লাহ রাসূলের মুজিজা আমরা সরাসরি দেখি নাই, আল্লাহ রাসূলকেও আমরা সরাসরি দেখি নাই, সাহাবায়ে কেরাম শাহাদায়ে কেরাম কাউকে দেখি নাই। আমরা শিক্ষা নিতে হবে আল্লাহর ওলিদের থেকে। আর এই ওলিদের কেরামত, আল্লাহ আউলিয়াও কেরামতুন হাক্কুন, ওলিয়া উলিয়ার কেরামত সত্য। এজন্য মুসলমান, দেশের মধ্যে গজব আসে কিসের জন্য? যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার বান্দা যদি দিনের পথ থেকে সরে যায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে তার মুখটা সরিয়ে নেই। ওই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধাক্কা দিয়ে বান্দাকে স্মরণ করে দেই, বান্দারে তুই ভালো পথের মধ্যে নাই, তুই ভালো পথের মধ্যে নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে হুঁশিয়ার করে দেই, তোকে হুঁশিয়ার করে দেই। এখনো সময় আছে রে, এখনো সময় আছে, দিনের পথে চলে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন বান্দা দুনিয়ার জমিনে অনেক আছে। আজকে দেখা যায় মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মসজিদের মধ্যে আযান হয় কিন্তু নামাজের মধ্যে আসে না। আজকে দেখা যায় মানুষ যদি কোনো জায়গার মধ্যে গান বাজনার আয়োজন করা হয়, সেই জায়গার মধ্যে মানুষের কোনো অভাব নাই। আজকে যদি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, দেখবেন মানুষ পাওয়া যায় না, কারণ মানুষ ভালো কাজ থেকে অনেক পিছিয়ে আছে। আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই দুনিয়ার জমিনে হালাল হারাম সত্য মিথ্যা যাচাই বাছাই করে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র জুমার দিন, আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে লইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে গো, আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই ফিতনার জামানায় আমরা যেন আমাদের ঈমানকে ঠিক রেখে চলাফেরা করতে পারি, সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাই বাবা নানা নানি দাদা দাদাদের তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের বংশের মধ্যে যারা কবরবাসী, আল্লাহ তাদের কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি গুণ দরুদ সালাম মায়ের নবী দয়ার নবীর খিদমতে সোনার মদিনায় পৌঁছে দাও।
আল্লাহ তোমার মায়ের বান্দা হলের মাওলা, তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে মসজিদে এসে আদায় করার মতো তৌফিক দান ফরমাও। আল্লাহ মরণের ভয়, তোমার ভয় তাদের অন্তরের মধ্যে জাগ্রত করে দাও। আল্লাহ মরণের ভয় অন্তরের মধ্যে থাকলে নামাজ বাদ দেওয়া যায় না। আল্লাহ তুমি আমাদের অন্তরের মধ্যে মরণের ভয় জাগ্রত করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.